সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রূপচাঁদা মাছের একটি রেসিপি করে দেখাবো। ভীষণ মজার রেসিপিটি। এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি 4 পিস। মাছগুলি আমি এইভাবে একটু কেটে নিব। এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মাছগুলি কেটে নিচ্ছি। এইভাবে আমি এখন সবগুলি মাছই কেটে নিব, তাহলে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। এই তো আমার মাছগুলি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ আর ধনেপাতা একসাথে বেটে নিয়েছিলাম, ওইখান থেকে আমি 1 চা চামচ দিয়েছি। আর এখানে ফিশ সস দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিলাম 2 চা চামচ, ম্যাগি সস দিব 1 চা চামচ, ওয়েস্টার সস দিব 1 টেবিল চামচ। এখানে সরিষা বাটা বা মাস্টার্ড সস যেটা আছে ওইটা দিবেন 1 টেবিল চামচ। এখানে সাদা গোলমরিচ দিলাম 1/2 চা চামচ, আর কালো গোলমরিচ দিব 1/2 চা চামচ। দুইটা মিলে 1 চা চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর এখানে 1 ফালি লেবু আমি চিপে দিলাম। এখানে রস হবে 1 টেবিল চামচের মতো হবে। এখানে চিকেন পাউডার দিলাম 1 চা চামচ, আর 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর লবণ দিব স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে আমরা অনেক টাইপের সস ইউজ করেছি, আর সব সসেই মোটামুটি লবণ থাকে, এজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এখন মশলাটা আমি মেখে নিলাম। মশলাটা মেখে তারপরে এখন মাছগুলি একটা একটা করে মাছ এইভাবে মশলার সাথে মেখে নেব। একটু ভালোভাবে মেখে নিতে হবে, যেন মশলাটা ওই যে মাছ যে আমরা কেটে নিয়েছিলাম ওই কাঁটাগুলির মধ্যেও ঠিক মতো মশলাটা ঢুকতে পারে। এই তো আমি এইভাবে সবগুলি মাছই ভালোভাবে মশলাটা মেখে নিব। এখন আমরা একটা র্যাপিং পেপার দিয়ে এটা একটু ঢেকে রাখবো। আধা ঘন্টার মতো ঢেকে রাখলে হয়ে যাবে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, আর 4 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার, আর দিব একটা ডিম। এখন এই সব উপকরণগুলি মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা ভাজতে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা মোটামুটি ডুবো তেলেই ভাজতে হবে মাছটা। মাছগুলি আমি দিয়ে দিলাম, 2টা মাছ দিলাম একসাথে, 2টার বেশি দেওয়া যাবে না। এক সাইড একটু কালার চলে আসলে আমি মাছগুলি উল্টে দিব। এই ফিশ ফ্রাইটা কিন্তু খুবই মজা হয়, আর সবাই অনেক পছন্দ করবে। এটা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এই তো আমি এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, কিন্তু মাছটা যেহেতু কাঁচাই আমাদের, মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই তো মাছটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেল, উঠিয়ে নিব। এইভাবে আমি এখন সবগুলি মাছই ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার রূপচাঁদা ফ্রাই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।